রায়গঞ্জের বাহিন রাজবাড়ি কিন্তু আমাদের সকলের কাছে ভীষণ পরিচিত একটা জায়গা। আমাদের যদি মনে হয় টুক করে কোথাও ঘুরে আসবো নিজস্ব এলাকা থেকে, তখন কিন্তু আমরা যে কেউ চট করে চলে যেতে পারি বাহিনের রাজবাড়ি দেখতে। রায়গঞ্জ শহর থেকে ওই 5 থেকে 6 কিলোমিটার দূরে। তবে হ্যাঁ, প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় এই বাহিন রাজবাড়িতে, যেটা কিনা বহু পুরনো। তবে আমরা অনেক রায়গঞ্জ বাসীরাই জানি না কিন্তু এটা কত বছরের পুরনো। আমরা জানি অনেক পুরনো, সে রাজা বা জমিদারের আমলের। তবে জানো তো, যারা রায়গঞ্জে বাস করি তারা কিন্তু এটা দেখিনি বললে যা কম হবে। আমরা তো পৌঁছে গেছি বাহিন রাজবাড়িতে। তবে চলো আগে জেনে নিই এই রাজবাড়িটা কে নির্মাণ করেছিলেন। জমিদার ঈশ্বরচন্দ্র চৌধুরী এই বাড়িটা নির্মাণ করেন। জমিদার বাড়িটি ইটের তৈরি, বড় কক্ষ আছে আর বাড়িতে একটা লম্বা বারান্দা আছে। 2011 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন বাড়িটিকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করেছিলেন। আমরা ছোট থেকে ইতিহাসের যত সভ্যতার কথা পড়েছি সেই সবই কিন্তু গড়ে উঠেছিল নদীর ধারে। ঠিক সেরকমই পুরোনো দিনের এই রাজা জমিদারের বাড়িগুলো কিন্তু নদীর ধারেই তৈরি হতো। এর আগেও আমি যে রাজবাড়িতে গেছি সেগুলো নদীর ধারে। আর তার একটাই কারণ ছিল, আগেকার দিনে তো যাতায়াতের জন্য গাড়ি ঘোড়া ছিল না, ছিল নৌকা বা জলপথ। সে কারণেই কিন্তু এই জমিদার বাড়িগুলো নদীর ধারে তৈরি করা হতো, যাতে তাদের চলাচলের জন্য নৌকা বা নৌকা পথ সে সবকিছু কিন্তু ব্যবহার করা যায়। তো যাই হোক, এই হচ্ছে নদী, আর এই নদীটার দিকটাই কিন্তু হচ্ছে জমিদার বাড়ির সামনে। আমরা যে দিক দিয়ে আসলাম সেটা হচ্ছে জমিদার বাড়ির পিছন। তবে হ্যাঁ, যেদিকে টিনের ঘেরা দেওয়া ছিল সেই দিকটা কিন্তু আগে খোলা ছিল, সেদিক দিয়ে আগে যাতায়াত করতে হতো, বা আমি নিজেও এসেছি। তবে সেদিকটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। সাইডের ওই চিপা রাস্তাটা দিয়েই কিন্তু একবারে জমিদার বাড়িতে প্রবেশ করতে হয়। আমরাও বেরিয়েছিলাম নৌকা ভ্রমণে। এখানে প্রকৃতি দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু হাঁসও চড়ে বেড়াচ্ছে। তোমাদেরকে তো বলাই হয়নি এই নদীটার নাম। এই নদীটা হচ্ছে নাগর নদী। নদীর একদিকে পশ্চিমবঙ্গ বা উত্তর দিনাজপুর, অন্যদিকেই রয়েছে কিন্তু বিহার সীমান্ত। বর্ষাকালে বা পড়ন্ত বিকালে নদীর পার খুবই মনোরম লাগে। লোকালয় থেকে কিছুটা দূরে অবস্থিত হওয়ায় এখানে বেশ শান্ত পরিবেশ পাওয়া যায়। যারা নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য এটি আদর্শ। রাজবাড়ির পুরনো কাঠামো এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফির জন্য ভীষণ সুন্দর। আর আমরা অনেকজন মিলেই এখানে ঘুরতে এসেছিলাম। নৌকা ভ্রমণে আমাদের লেগেছিল 40 টাকা মাথা পিছু। তবে হ্যাঁ, এখানে যখন অনেকজন মিলে নৌকাতে ওঠা হয় তখন কিন্তু আপনারা দরদাম করে নিতে পারেন আমাদের ওখানকার মাঝি কাকুদের সাথে। আর তারাও কিন্তু বেশ ভালো ছিল, আমাদের অনেকক্ষণ ধরে কিন্তু নৌকাতে করে ঘুরিয়েছিল। আর চারপাশটা আমরা বেশ ভালোভাবে উপভোগ করেছিলাম। আর সেই সবের উপভোগ কেমন করেছিলাম তা কিন্তু আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। ও আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়নি। এই বাহিন রাজবাড়ির বয়স 400 বছর, মানে 400 বছরের পুরনো এই বাহিন রাজবাড়ি। আর বর্তমানে এর দেখভালের দায়িত্বে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। চলুন তবে ভিডিওটা এখানেই শেষ করছি। রায়গঞ্জের বাহিন রাজবাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।